প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা বিকম এবং বিএসসির ছাত্রছাত্রীরা রয়েছে, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশবিদ্যা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, এরকমই একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা একটু প্রশ্নটি শুনে নাও। প্রশ্নটি হচ্ছে, পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের প্রভাব আলোচনা করো। ঠিক আছে, ওজোন স্তরের কী প্রভাব রয়েছে পরিবেশের ওপর, সেগুলো নিয়ে একটু আলোচনা আমরা করব। প্রশ্নটি 5-এর জন্য আসতে পারে অথবা 2-এর জন্য আসতে পারে। তো দেখে নেব পরিবেশের ওপর ওজোন স্তরের প্রভাব কি রয়েছে। বলছে, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের মধ্যে 20 থেকে 40 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের একটি ঘন স্তর বলয় রূপে পৃথিবীকে ঘিরে রয়েছে। এই স্তরকে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বলা হয়। পরিবেশের ওপর এই ওজোন স্তরটির প্রভাব সীমাহীন। যেমন এক সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি, ঠিক আছে, যেটাকে আমরা বলি ইউভি রশ্মি, পৃথিবীর জীবজগতের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ওজোন স্তর এই দুই অতিবেগুনি রশ্মিকে শোষণ তথা প্রতিহত করে। তাই এই দুই রশ্মি ওজোন স্তর অতিক্রম করে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। এভাবে ওজোন স্তর পর্দা বা ছাতার মতো জীবজগৎ তথা পরিবেশকে অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। এজন্য ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন বলে। প্রাণীকুলের ওপর প্রভাব। ওজোন স্তর যদি ক্ষতিগ্রস্ত হয় বা না থাকে, তাহলে অতিবেগুনি রশ্মির প্রভাবে জীবজন্তুর রোগ প্রতিরোধ ও প্রজনন ক্ষমতা হ্রাস পাবে এবং জলজ প্রাণী যথা চিংড়ি, কাঁকড়া, মাছ ও প্ল্যাঙ্কটনের বিশেষ ক্ষতি হবে। ফলে জলের বাস্তুতন্ত্র বিপন্ন হবে। উদ্ভিদ জগতের ওপর প্রভাব। ওজোন স্তর যদি অতিবেগুনি রশ্মিকে প্রতিহত না করত, তাহলে উদ্ভিদের বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় সালোক সংশ্লেষ বাধাপ্রাপ্ত হতো। ফলে উদ্ভিদ শুকিয়ে যেত। মানুষের ওপর প্রভাব। ওজোন স্তর অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নেয় বলেই দুরারোগ্য ত্বকের ক্যান্সার থেকে মানুষ রক্ষা পায় এবং দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা অটুট থাকে। এছাড়া অসময়ে চোখে ছানি পড়া, প্রজনন ক্ষমতার হ্রাস প্রভৃতি সমস্যা থেকেও এটি মানুষকে রক্ষা করে। অন্যান্য প্রভাব। ওজোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় বলে বায়ুমণ্ডলের নিচের স্তরে তাপমাত্রা কম থাকে এবং তার ফলে ভূপৃষ্ঠে উদ্ভিদ ও প্রাণীজগৎ সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। তো এই 5টি পয়েন্ট তোমরা লিখতে পারো 5 নম্বরের প্রশ্নের জন্য, এবং তোমাদের এই উত্তরটি খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা রয়েছে। তোমরা এইভাবেই পড়ে গুছিয়ে লিখো। এবং তোমাদের আরেকটি কথা বলবো, যারা স্টাডি মেটেরিয়াল কিনতে চাও তারা যোগাযোগ করতে পারো স্টাডি মেটেরিয়াল কেনার জন্য। তোমাদের একদম ইএনভিএস, কনস্টিটিউশনাল ভ্যালু যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টের সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা নিতে পারো। ঠিক আছে, এই প্রশ্নগুলোর তোমরা প্রশ্ন অ্যান্সারগুলো দেখো এবং তোমাদের আরও যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টেও তোমরা পিডিএফ নোটস কালেক্ট করতে পারো। তো এই যে আলোচনাটা করলাম, এই আলোচনার সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে এই যে উত্তরটি তোমরা ডাউনলোড করে নাও। ঠিক আছে, এবং পড়তে থাকো। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো।